আমরা না পেতাম, মানুষ যদি শিক্ষিত না হতো, তাহলে এই কথাগুলো একটাও আমরা জানতে পারতাম না। কি কথা? আমি 1 মিনিট একটা ইতিহাস শোনাচ্ছি আপনাদের, একটু মনোযোগ সহকারে শুনে নেবেন। আজকে যেমন আপনারা একটা কনফারেন্স করেছেন, বেদারি কনফারেন্স, দেখেন কত সুন্দর নাম দিয়েছে। শুধু আপনারা আমরা দিয়েছি তা নয়, যুগ যুগ ধরে সেই জামানার লোকেরা এই রকমের তালিমি কনফারেন্স করেছেন। তারা এত বড় নামি দামি শিক্ষণীয় কনফারেন্স করেছে, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল আলাদা। কেমন? তারিখটা মনে রাখবেন, 1700 শতাব্দীতে রোম সাম্রাজ্যে একটা এই রকমের তালিমি কনফারেন্স তারা ডেকেছিল, আর সেই কনফারেন্সের নাম তারা উল্লেখ করেছিল কাউন্সিল অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ এর মানে হলো জ্ঞানীদের কনফারেন্স, জ্ঞানীদের অধিবেশন, জ্ঞানীদের শিক্ষা বিষয় আলোচনা। এখানে কোনো মূর্খ লোক আসতে পারবে না, সবাই জ্ঞানী গুণী যে যে দলে যে যেখানকার ছিল সবাই হাজির। এবার এক জায়গায় বসে শিক্ষিত মানুষেরা, প্রত্যেক জাতির বড় বড় লিডারেরা একত্রিত হয়ে ঐক্যমতে তারা একটা আইন পাশ করলো কি, হুম্যান ইজ নো সোল, পৃথিবীর বুকে যত রকমের নারী আছে, যত রকমের খাওয়াতিন আছে, যত রকমের আওরাত আছে, সমস্ত খাওয়াতিনেরা তারা হলো আত্মাহীন, তারা হলো আত্মাহীন, তাদের আত্মা নেই, তাদের জ্ঞান গরিমা নেই। অতএব আমাদের যদি জীবন সংসার জীবনে যদি আগে বাড়তে হয়, তাদের বাপ দিয়ে আমরা আগে বাড়বো, কোনদিন তাদের কাছে নিজের করে নিয়ে আমরা তাদেরকে নিয়ে জীবন যাপন করব না। আজকে মায়েরা পর্দার আড়ালে, মায়েরা আজকে বোরখা পরে শিক্ষা নেবার জন্য আসছে, মায়েরা আজকে মাদ্রাসায় মক্তবে পড়তে যাচ্ছে, এই সুবর্ণ সুযোগ তারা দেয়নি। ইতিমধ্যে সবাই এক হয়ে আমার মায়েদের মতো মায়েদেরকে বাদ দিয়ে ছেড়ে দিয়ে তারা তাদের জীবন নেবার শুরু করলো। মায়েদের না তারা দেখতে পারে, মায়েদের সঙ্গে না তাদের ভালো ব্যবহার হয়। এমন ইতিহাস আছে কোরআন হাদিসে, আমার মায়েরা যদি ঋতুবতী হয়েছে, বাড়ি থেকে তাদের বের করে রেখেছে, যতক্ষণ পর্যন্ত পাক না হয়েছে ততক্ষণ পর্যন্ত বাড়িতেও ঢুকতে দেয়নি। এত বড় জ্ঞানহীন ছিল তারা। এবার সেই সমস্ত জাতির লোকেরা এক বাক্যে বসে এবার কনফারেন্সে আলোচনা, এই রকমের ওয়াজ আর নসিহত শুরু করেছে। কে কে ওয়াজ করবে? একজন বড় পাদ্রীকে ডেকেছে ইহুদির, একজন বড় শিক্ষিত মাওলানাকে ডেকেছে রোম সাম্রাজ্যে, আর একজন বিশাল নামি দামি শিক্ষিত লোককে ডেকেছে গ্রিক সমাজে। ইহুদি সম্প্রদায়ের পাদ্রী, যাকে আলেম বলি আমরা, এসে ভাষণ দেওয়ার আগে বলছে, ওর জন্য সাধারণ, ওরে শিক্ষিত লোকেরা, পৃথিবীর বুকে যত রকমের নারী আছে, খাওয়াতিন আছে, তাদের থেকে সাবধান, তারা হলো সমস্ত পুরুষের জন্য প্রতারক। কেমন তারা এক জায়গায় শিক্ষা নিয়ে আলোচনা করেন। আবার তারপরে রোম সাম্রাজ্যের জ্ঞানী ব্যক্তি দাঁড়িয়ে এবার বলতে লাগলো, হে শিক্ষিত জনেরা, শিক্ষিত লোকেরা, পৃথিবীর বুকে
যত রকমের খাওয়াতেন আছে তাদের কাছ থেকে বেঁচে থাকো। তারা হলো দুনিয়ার বুকে শয়তানের মায়াজাল। আবার তৃতীয় নম্বরে গ্রিক সমাজের বিশাল বড় পণ্ডিত যার নাম হলো সক্রেটিস, সে বার দাঁড়িয়ে মাইকে ভাষণ দিচ্ছে, হে জ্ঞানী গুণী লোকজন, শিক্ষিত লোকজন, এই দুনিয়ার বুকে যত রকমের বড় বড় ধ্বংস লীলা, যত রকমের খারাপি, যত রকমের অন্যায়, সবগুলো সংগঠিত হয় খাওয়াতিনের দ্বারাই। অতএব তোমরা সবাই সেই খাওয়াতিনের কাছ থেকে দূরে সরে থাকো, তাদের কোন রকমের সম্মানজনক কথাটাও বলো না। তাদের শিক্ষা কেমন ছিল? তারা কেমন শিক্ষিত ব্যক্তি ছিল? নিজেরাই নিজের মধ্যে যেন শিক্ষিত পরিচয় দিয়ে জীবন যাপন করতে শুরু করলো। কিন্তু আল্লাহর কোরআন সারা পৃথিবীর মানুষের জন্য এসেছে। এই কোরআন শুধু কোন রকমের কাউকে বাদ দিয়ে শিক্ষার কথা বলে নাই। হ্যাঁ, তিনি বন্ধু আল্লাহর তরফ থেকে এই বার্তা যেন এসেছে, এই ইসলাম ধর্মের ভিতরে যিনি কোরআন এসেছে, আয়াত আল্লাহ পাঠিয়েছেন। ওরে আমার বান্দা বান্দিরা, তোমরা সকলে সমানভাবে আমার দ্বীনের ভিতরে যেন এক অপরের সাথে বন্ধু। ছেলেদের ছাড়া মেয়েদের জীবন যেন বেকার, মেয়েদের ছাড়া ছেলেদের জীবন বেকার। আমার আল্লাহ এবার তিনার তরফ থেকে আল্লাহ কোরআনে যেন সে বার্তা দিয়েছে। আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাযুহুম আউলিয়াউ বাযিন। মুমিন পুরুষ এবং মুমিনা নারী তারা এক অপরের বন্ধু, এক অপরের সহায়ক। এমন একটা বাক্য যে আমার মায়েরাও যেন এখান থেকে কেউ বাদ পড়ল না, কেউ এদিক ওদিক গেল না। সমস্ত মুমিন আল্লাহর বান্দারা এবং আল্লাহর বান্দারা এই দুনিয়ার বুকে এক জায়গায় এক প্ল্যাটফর্মে দাঁড় হয়ে ইসলাম নামক ধর্ম যেন তাদের পরিচয় দিয়ে দিল। কত দাম, কত মূল্য! আজকে এই সমাজ এই কোরআন